ফাইনাল হেরে কাঁদলেন রোনালদো। ম্যাচ শেষ হতেই মাঠে মুখ লুকান ক্রিস্টিয়ানো রোনালদো। কিছুক্ষণ পর মাঠে শুয়ে পড়লেন। দুই হাতে মুখ ঢেকে কান্না আড়ালে বৃথা চেষ্টা করলেন, তবে ক্যামেরার লেন্স তার হাতের আঙ্গুলের ফাঁকে কান্না ভেজা দুই চোখ খুঁজে নেই, যা সেলুলয়েডের পর্দায় দেখেছে হাজারো ভক্ত। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সৌদি কিংস কাপের ফাইনালে হারটা মেনে নিতে পারছিলেন না পর্তুগিজ তারকা। টাই ব্রেকারে হেরে যাওয়ার পর এভাবেই রোনালদোর কান্নায় সিক্ত হয়ে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের আঙ্গিনা। সৌদি প্রো লিগের পর এবার কিংস কাপের শিরোপাও ঘরে তুলল আল হিলাল। গতকাল শুক্রবার ফাইনালে আল নাসরকে টাই ব্রেকারে 5-4 গোলে হারিয়েছে আল হিলাল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ শেষ হয়ে 1-1 সমতায়। টাই ব্রেকারে রোনালদো গোল করেন ঠিকই, তবে আল নাসরের শেষ দুটি শট ঠেকিয়ে আল হিলালের নায়ক গোলকিপার ইয়াসিন বুনো। আলেকজান্ডার মিত্রোভিচের গোলে ম্যাচের 7ম মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। ব্রাজিলিয়ান ম্যালকমের ক্রসে খুব কাছ থেকেই হেড করে বল জালে জড়ান সার্বিয়ান এই ফরওয়ার্ড। 88তম মিনিটে আইমান ইয়াহিয়ার গোলে সমতায় ফেরায় আল নাসর। এরপর অতিরিক্ত সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি, তাতে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। এদিকে চোটের কারণে গত অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র, তবে খেলতে না পারলেও লিগ শিরোপার মতো এই দিনও ট্রফি জয়ের উদযাপনের সঙ্গী ছিলেন দলের। এদিকে রিয়ালের জার্সিতে অটোগ্রাফ দিলেন এমবাপ্পে। পিএসজি অধ্যায় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেছেন কিলিয়ান এমবাপ্পে, তবে নতুন গন্তব্য কোথায় হচ্ছে তা এখনও জানা যায়নি। এ প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও তিনি যে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তা ফুটবল পাড়ায় ওপেন সিক্রেট। রিয়ালে যোগ দেওয়ার আগেও অবশ্য এমবাপ্পের প্রতি ভালোবাসা দেখাতেই শুরু করেছেন রিয়াল ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এমবাপ্পে রিয়ালের জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন, আর ভক্তরা তাকে পাশ থেকে ঘিরে রেখেছে এবং উচ্ছ্বাস প্রকাশ করছে। ফ্রান্সের অনুশীলন দেখতে কাল ক্লোরিফেন্তেনে হাজির হয়েছিল দলটির অনেক সমর্থক। সেখানে অনেক এমবাপ্পে ভক্তই ছিলেন। এমবাপ্পের সেই ভক্তদের কয়েকজন আবার গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে পরে। প্রিয় তারকাকে কাছে পেয়ে অটোগ্রাফের জন্য এগিয়ে যান রিয়ালের জার্সি পরা এমবাপ্পের সেই ভক্তরা। এমবাপ্পে কলম হাতে নেওয়ার পর গায়ে থাকা জার্সি অটোগ্রাফের জন্য এগিয়ে যান তারা। এমবাপ্পেও সেই ভক্তদের গায়ে থাকা রিয়ালের জার্সিতে অটোগ্রাফ দেন। এদিকে স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে আগামী 6 জুন এমবাপ্পেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিবে রিয়াল। তবে আপাতত জাতীয় দলের হয়ে ইউরোতে খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।